আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই আমরা যারা দাঁড়িয়ে আছে আমরা এই যে সামিয়ানের নিচে এসে বসে পড়ি। এখন আগে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। জোর হলো না, আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحتي من الأمهات وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقيموا أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عندك أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه المسلم মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য বলেছেন। মা বাবা মতো আপনজন এই দুনিয়াতে আর কেউ নেই। বলেন তো, মা বাবার চেয়ে আপনজন কেউ কি দুনিয়াতে কি আছে? মা বাবার মতো আপনজন কেউ নেই। যখন কোনো সন্তান যখন তার মায়ের গর্ভের ভিতরে যখন উঠে যায়, যখন মা এবং বাবা যখন দুইজন যখন মিলনে যখন হয়ে যায়, মিলন হওয়ার পরে বাবার থেকে এক ফোঁটা নাপাক পানি যেটাকে বীর্য বলা হয়েছে, এই বীর্যটা মায়ের গর্ভের ভিতরে চলে যায়। আর চলে যাওয়ার পরে এটা আস্তে আস্তে এই বীর্যটা আপনার রক্তে পিণ্ডে পরিণত হয়। রক্তপিণ্ড থেকে পরিণত হওয়ার পর এই বীর্যটা আবার গোস্তপিণ্ডে পরিণত হয়। গোস্তপিণ্ডে পরিণত হওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটার ভিতরে আবার কোথায় মাথা দিবে, কোথায় চোখ দিবে, কোথায় নাক দিবে, কোথায় হাত দিবে,
কোথায় মুখ দিবে, কোথায় কিভাবে চুল দেওয়া যাবে, কোথায় তার কিভাবে অঙ্গ সেট করা যায়, অঙ্গ প্রত্যঙ্গ সেট করা যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভের ভিতরে এগুলো সেট করেন সব। এরপরে মায়ের গর্ভে যতদিন যায় আস্তে আস্তে করে সন্তানের দেহ বাড়তে থাকে, আস্তে আস্তে সন্তানের দেহ পরিপূর্ণ হতে থাকে। এক পর্যায়ে যখন কোন মা যখন গর্ভবতী হয়ে যায়, গর্ভবতী হওয়ার পর মা যখন সন্তান ভূমিষ্ঠ করার সময় হয়ে যায়, যখন সন্তানের বয়স গর্ভের ভিতরে 10 মাস হয়ে যায়, সে সময় মা তার সন্তানকে গর্ভের ভিতর থেকে প্রসব করার সময় এসে যায়। আর এই সময় মা যখন তার সন্তানকে প্রসব করে, প্রসব করার পর কত না তারা কষ্ট করেছেন, প্রসব করার ব্যথা কত তারা কষ্ট করেছেন, এমন ভাবে যে তারা কষ্টের কারণে আল্লাহ আল্লাহ বলে তারা চিৎকার করেছে। এবং কি অনেক মায়ের দুনিয়া থেকে সন্তানকে জন্ম দিতে যে মৃত্যুর হাতে পতিত হয়, মৃত্যুবরণ করেছে। বলেন তো ঠিক কিনা? অনেকের মা বাবা আমাদের মতো সন্তানকে জন্ম দিতে যে অনেক মায়ের দুনিয়া থেকে শাহাদাতে মৃত্যুবরণ করে চলে গেছেন। আর এই সন্তান যখন দুনিয়াতে যখন এসে যায়, মা সে সময় চিন্তা করে আমার সন্তানকে কিভাবে আদর যত্ন করলে, কিভাবে সেবা যত্ন করলে আমার সন্তান ভবিষ্যতে সে মানুষের মতো মানুষ হবে, কিভাবে তাকে সেবা যত্ন করলে সে বড় হবে, কিভাবে তাকে সেবা যত্ন করলে সে সুস্থতা অনুভব করবে, কিভাবে তাকে সেবা যত্ন করলে সে আস্তে আস্তে করে সে বড় হতে থাকবে, সেই চিন্তায় মা করেন এবং সাথে তার বাবাও করেন। বলেন তো ঠিক কিনা? মা বাবা দুজনে সন্তানের জন্য অত্যন্ত একটা দেখা গেছে যে প্রিয় ব্যক্তি, তাদের মতো প্রিয় ব্যক্তি আর হয়ে থাকে না। মা বাবা দুজনেই সন্তানের পিছে পরিশ্রম করেন, মা বাবা দুজনেই সন্তানের পিছে তাদের সময় লাগান, মা বাবা দুজনেই তাদের সন্তানের পিছে সেবা যত্ন করেন। তাদের আশা হলো সন্তান কিভাবে বড় হবে, সন্তান কিভাবে এই দেশের ভিতরে একটা ভালো মানুষের মধ্যে রূপান্তরিত হবে, কিভাবে সে এই দুনিয়াতে একটা ভালো মানুষের মধ্যে রূপান্তরিত হয়ে সে তার মা বাবার মুখে এবং কি তার এলাকাবাসীর মুখে এবং কি তার দেশের ভিতরে এবং কি তার সে রাষ্ট্রীয় পর্যায়ে মানুষের মুখে হাসি ফুটাইবে, এই চিন্তায় মা বাবা করেন। বলেন তো না ঠিক কিনা? এবং কি অনেক বাবা তার সন্তানকে এমন ভাবে খাটিয়ে দেয়া গেছে যে তার সন্তানের জন্য সে দিন মজুর কাজ করতেছে, বিভিন্ন ভাবে হাট বাজারে কাজ করতেছে, শুধু সন্তানদেরকে সন্তানদেরকে আহার করার জন্য, সন্তানদেরকে খাওয়ার জন্য তারা কি করছেন, তারা সন্তানের জন্য সর্বদাই তারা শ্রম দিচ্ছেন, কষ্টের পর তারা কষ্ট করে যাচ্ছেন, কিন্তু সেটা তাদের কাছে কোনো কষ্ট মনে হচ্ছে না। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা কি করো, এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না। বলেন তো আল্লাহ ছাড়া কি অন্য কারো ইবাদত করা কি যাবে? তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমরা তোমাদের মাতা পিতাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। তাহলে বলেন তো আমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে কি হবে না? আমার যুবক ভাইরা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ধরনের খবরের কাগজে দেখা যায় আমার যুবক ভাইরা কি করে তাদের বাবা মাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে, এবং কি এমন ভাবে তারা নির্যাতন করে এই দুনিয়ার বুক থেকে মা বাবাকে কি করে উচ্ছেদ করে দেয়, মা বাবাকে এই দুনিয়া থেকে কি করে হত্যার শুরুতে শেষ করে যায়। এমন কিছু আমাদের দেশে অথবা আমাদের এই দেশে আমাদের এই জায়গায় না থাকতে পারে, অন্য অন্য জায়গায় এরকম অনেক সন্তান আছে।
কিন্তু এটা তাদের এটা ঠিক না। কেননা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে কি করো, সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমার পিতামাতা, যে পিতামাতা তোমাকে তোমার জীবনে তোমাকে ভালো করার জন্য, তোমাকে উন্নতি করার জন্য, তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য যে পিতামাতা তার পায়ের ঘাম, তার মাথার ঘাম পায়ে ফেলেছে, সেই পিতামাতার সাথে তোমরা কিছুতে তোমরা বেয়াদবি করো না। এবং তোমরা কি করো, তোমরা যদি তাদেরকে একজন কিংবা উভয়জনকে পাও, তাদের সাথে তোমরা কি করো, সৎ আচরণ করো, ভালো আচরণ করো। এবং কি তাদের সাথে এমন শব্দ করো না যে তাদের সাথে উফ শব্দটাও করো না, বরং তাদের সাথে তোমরা বলো যে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। এবং তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে তোমরা কেউ ধমকের সুরে কথা বলো না, বরং তোমরা তাদের সাথে কথা বলো উত্তম সুরে। তাহলে আমার যারা যুবক ভাইরা আছেন এবং আমার যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন এবং যাদের পিতামাতা এই দুনিয়াতে আছে, তাদেরকে আমাদের কি করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতা এখন দেখা গেছে যে অনেকের পিতামাতা বৃদ্ধ অবস্থায় দেখা গেছে যে আপনার ঠিক মতো কামাই করতে পারে না, ইনকাম করতে পারে না। আপনি ওই পিতামাতার আপনি খবর আপনি নিচ্ছেন না, ওই পিতামাতার আপনি সেবা করছেন না। ওই পিতামাতাকে আপনি 10 টাকা 20 টাকা এবং কি তার যত টাকা প্রয়োজন, তার চিকিৎসা, তার খাবার, বিভিন্ন তার পোশাক আদি দেওয়ার জন্য, তার সেবা সুরক্ষা করার জন্য কিন্তু দেখা গেছে যে আমরা এগুলো কি করতেছি না। তাহলে আমরা কিছুতে আমরা সফলতা আমরা অর্জন করতে আমরা পারবো না। তাই যাদের পিতামাতা এই দুনিয়াতে বেঁচে আছে, তাদের কাজ হচ্ছে যে তারা তাদের পিতামাতাকে সেবা যত্ন করবে, তাদের পিতামাতার সেবা যত্ন করবে। তারা তাদের পিতামাতার সাথে কোনো অন্যায় অনাচার কোনো ব্যবহার করবে না, পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ করবে না, পিতামাতার সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দিন। আমি জিহাদে যেতে চাই। আমি দ্বীন ইসলামের পক্ষ হয়ে আমি ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে আমি জিহাদ করব। আমি দ্বীন ইসলামের পক্ষ হয়ে কাফের মুশরিক ইহুদি নাসারাদের বিরুদ্ধে আমরা কি করব, আমরা জিহাদ করব। সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তুমি শোনো, তোমার কি পিতামাতাকে জীবিত কে আছে? ওই ব্যক্তি বললেন যে হ্যাঁ, আমার পিতামাতা জীবিত আছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, তোমার পিতামাতাকে সেবা যত্ন করো, তোমার পিতামাতাকে সেবা যত্ন করে তুমি জান্নাতে যাওয়ার জন্য ফল অর্জন করো, জান্নাতে যাওয়ার জন্য ইনকাম তোমরা কি করো, অর্জন করো। তাহলে সম্মানিত আমার মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেখা গেছে যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে অসৎ ব্যবহার কিছুতে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার সাথীরা আমার, তোমরা জেনে রেখো পিতা এবং মাতা তোমাদের জন্য দুইটি জান্নাত। আর যে ব্যক্তি এই জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা করবে, সে তার পিতামাতাকে সেবা যত্ন করবে, সে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সে তার পিতামাতার সাথে কোনো অন্যায় অনাচার আচরণ করবে না, সে তার পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ করবে না। তাহলে সে কি হবে, ওই ব্যক্তি কি জান্নাতবাসী হবে। অর্থাৎ
আমরা যদি আমাদের পিতামাতা দুইজন অথবা একজনকে আমরা যদি বৃদ্ধ অবস্থা যদি পাই, আর আমরা যদি তাদের সেবা যত্ন করে আমরা যদি জান্নাতি হতে পাই, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। এর পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, ওয়া আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, আগিমু আনহু আগিমু আনহু আগিমু আনহু, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক। সাহাবারা হতাশ ভোগ করলেন, হায় হায় কার কথা এটা বলতেছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক। সেই সময় সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি এটা যার নাক ধুলোয় মলিন হবে, কোন ব্যক্তি এটা যার নাক ধুলোয় মলিন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদা কলাহাদুহুমা ওয়া কিলাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতা এবং মাতা দুইজনের একজন কিংবা উভয়জনকে পেল, কিন্তু সুম্মা লাম ইদখিলুল জান্নাহ, কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক। তাহলে সম্মানিত মুসলিম ভাইরা আমার এবং পর্দার আলে মা এবং বোনেরা আমার, আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের পথে আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এবং যাদের পিতামাতা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে যার পিতামাতা এই দুনিয়া থেকে চলে গেছে তার পিতামাতার জন্য কি করব? আমরা তার পিতামাতার জন্য আমরা যার পিতামাতা এই দুনিয়া থেকে চলে গেছে, আমরা আল্লাহ তাআলার নিকট আমরা দুটো হাত তুলে আমরা আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার পিতামাতাকে সেভাবে সেবা যত্নে রাখেন যেভাবে তারা আমাকে ছোট্টবেলায় সেবা যত্নের সাথে রাখেছে, আমাকে ছোট্টবেলায় কত আদর স্নেহ করছে, ভালোবাসা দিছে, সেভাবে আপনি আমার পিতামাতাকে রাখিবেন। এভাবে আমাদের কি করতে হবে? যাদের পিতামাতা দুনিয়াতে নাই তাদের জন্য কি করতে হবে? সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে। এবং অন্যথায় যাদের পিতামাতা আছে তারা কি করবে? সন্তানেরা তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আল্লাহ তাআলা যেগুলো আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা এইগুলো আলোচনা আমাদের সবাইকে মানার জন্য আল্লাহ তাআলা যেন সুযোগ করে দেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি সাহেবকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন।